নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমার মতনই যারা কলকাতার বাইরে থাকেন আর কলকাতার বিরিয়ানিকে মিস করছেন, তারা কিন্তু আমার এই রেসিপি দেখে খুব সহজেই কিন্তু ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। তো এখানে আমি নিয়েছি 500 গ্রামস মাটন, যেটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আলু, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, একটু দুধ, দই আর নিয়েছি ঘি। আর বিরিয়ানির মশলাটা যেহেতু আমরা ঘরেই বানাবো, তার জন্য কিছু হোল স্পাইসেস এখানে নেওয়া আছে। তো এখানে আমি নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য বাসমতি রাইস। তো এবার চালটাকে আমরা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা ভাতটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা কাপড়ের পোটলা বানিয়ে নেব, যার মধ্যে আমি হোল স্পাইসেস কিছু যেটা আমি ভাতটার মধ্যে দেব, সেটা কিন্তু এই কাপড়ের মধ্যে বেঁধে দেব। এই কাপড়ের মধ্যে বেঁধে দেওয়ার কারণটা হচ্ছে, পরে যখন রান্না হয়ে যাবে ভাতটা, তখন কিন্তু ফ্লেভারগুলো পুরো কিন্তু ভাতটার মধ্যে থাকবে। কিন্তু এই যে হোল স্পাইসেসগুলো, যেটা পরে খাওয়ার সময় মুখের মধ্যে এলে কিন্তু স্বাদটা একদম মুখের নষ্ট হয়ে যায়, আর এইগুলো কিন্তু পরে আপনাদেরকে বেছেও ফেলতে হবে না, শুধু এই পোটলাটা ধরে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমরা জল গরম করে নিয়েছি, জল ফুটতে আরম্ভ করেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা এখানে পোটলাটা দিয়ে দেবো। তো এখানে আমি বড় চামচের 1 চামচ মতো নুন ইউজ করেছি, মানে আপনারা যদি নর্মাল চামচে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু 4 চামচ এখানে নুন ইউজ করবেন। তো ভালো করে মিশিয়ে চালটাও আমি দিয়ে দিলাম। তো ভাতটা একদিকে হতে থাক, একদিকে আমরা বিরিয়ানি মশলাটাও বানিয়ে নেব। তার জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার হোল স্পাইসেসগুলো কিন্তু একে একে সব এই প্যানটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব হালকা করে আমরা এখানে রোস্ট করে নেব। যখন একটা খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এটা থেকে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা কিন্তু নামিয়ে নেব। এখানে 1 চামচ যদি নুন ইউজ করেন যখন এটা রোস্ট করবেন, তখন কিন্তু এই যে হোল স্পাইসেসগুলো ইউজ করেছেন সেগুলো কিন্তু পুড়েও যাবে না, আর ইভেনলি সব কিন্তু রোস্টও হবে। তো এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। তো একদিকে ওটা ঠান্ডা হচ্ছে, আমাদের ভাতও কিন্তু অলমোস্ট এখানে কিন্তু 70% কিন্তু আমাদের এখানে ভাত রেডি হয়ে গেছে। তো যতক্ষণ ভাতটা ওদিকে রেডি হচ্ছে, ততক্ষণ আমরা এখানে আলুগুলোকে কিন্তু একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ মতো এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। আপনারা যদি বাড়িতে না দিতে চান, এটা নর্মালি নাও দিতে পারেন। এর ক্ষেত্রে কিন্তু ফুড কালারটা কিন্তু টেস্টের কিছু ডিফারেন্স হবে না, জাস্ট দেখতে ভালো লাগবে, তার জন্য আমি এখানে ইউজ করেছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন। তো এটাকে এখন মাখিয়ে রেখে দেবো। এবার আমার এদিকে হোল স্পাইসেসগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তাহলে এটাকে এবার আমরা গ্রাইন্ডারে কিন্তু একটা ফাইন পাউডার বানিয়ে নেব। তো আমাদের বিরিয়ানি মশলা কিন্তু একদম রেডি। তো এটাকে আমরা সাইডে রেখে দেবো। এবার আমরা নেক্সট স্টেপে যাব। তো যে দুধটা নিয়েছিলাম, এটা একটু কিন্তু ঈষৎ উষ্ণ গরম দুধের মধ্যে আমরা যে স্যাফরান আছে সেটা কিন্তু এখানে ভিজিয়ে রেখে দেবো। এটা আমরা পরে যখন বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ যখন সাজাবো, তখন কিন্তু আমরা এই দুধটা ইউজ করব। তো এবার আমরা বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, তেল গরম করে আমরা এখানে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো আমার বেরেস্তা কিন্তু এখানে একদম রেডি। একটা প্লেটে তুলে রাখবো। অনেকে কিন্তু বেরেস্তা ওঠানোর সময় টিস্যু পেপারের ওপর, আমি নিজেও আগে অনেকবার করেছি, টিস্যু পেপারের ওপর তুলে রাখতাম। সেই ক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা কিন্তু সফট হয়ে যায়। কিন্তু এইভাবে যদি নর্মাল খালি প্লেটের ওপর, একটু বড় প্লেটের ওপর রেখে দেন, সেই ক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা খুব ভালো একদম
ক্রাঞ্চি একটা ও টেক্সচারটা যেটা সেটা মেনটেন হয়। তো এবার মাটনটা ম্যারিনেট করব, তার জন্য দই, আদা রসুনের পেস্ট, বেরেস্তা দিলাম, আমুল গুঁড়ো আর বিরিয়ানি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে নুন আর একটু স্বাদ মতো চিনি। আর দেবো এখানে এসেন্স কিছু, সেটা হচ্ছে রোজ ওয়াটার, এখানে দেব কেওড়া ওয়াটার, আর দেব খুব সামান্য পরিমাণে মিঠা আতর। এই পরিমাণটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং করবেন। কেউ যদি একটু লাইট বিরিয়ানি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই এসেন্সগুলো একটু কম দেবেন। তো খুব ভালো করে মশলাগুলো মিক্সড করে এবার মাটনটাকে আমরা 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রেখে দেব। তো আপনারা যখন নর্মালি বাড়িতে বানাবেন এই বেরেস্তাটা কিন্তু বানিয়ে ফার্স্টে মাটনটাকে ম্যারিনেট করে নেবেন, তারপরে কিন্তু বাকিগুলো করবেন। আর দিলাম এখানে আমি 4 থেকে 5 চামচ সর্ষের তেল। খুব ভালো করে মাটনটাকে ম্যারিনেট করব, কারণ ম্যারিনেশনের ওপরে কিন্তু টেস্টটা অনেকটা ডিপেন্ড করবে। তো এখানে খুব ভালোভাবে ম্যারিনেশনটা কিন্তু খুব দরকার। তো এদিকে মাটনটা ম্যারিনেট হচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু এইদিকে আলুগুলো ভেজে নিয়েছি। তো এবার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ম্যারিনেট করা ছিল। এবার আমরা মাটনটাকে কুকারের মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু এখানে অন্য কোনো মশলা ইউজ হবে না, ডাইরেক্ট কিন্তু মাটনটা কুকারের মধ্যে দিয়ে দেব। যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। তো আমার এখানে মাটন কিন্তু কুক হয়ে গেছে। আমার যেহেতু এখানে 500 গ্রামস মাটন ছিল, আমার 4 থেকে 5টা সিটি লেগেছে। আপনাদের পরিমাণটার ওপর কিন্তু ডিপেন্ড করবে, মাটনটা কিন্তু কমপ্লিট কুক করে নেবেন। তো এখানে আমরা আলু, মাটন আর যে গ্রেভি বা ইয়াকনি যেটা বলে সেটা কিন্তু আমরা 3টেকে আলাদা আলাদা বোলের মধ্যে তুলে নেব। তো এখন আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু রেডি। এবার আমরা বিরিয়ানিটাকে জাস্ট সাজিয়ে নেব। তো এখানে যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল স্পুন তেল আর কিছুটা ঘি দিয়ে কিন্তু আমি এই ডেকচিটার নিচে খুব ভালো করে ব্রাশের সাহায্যে স্প্রেড করে দেব। তো এবারে মাটনগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো খুব ভালো করে নিচের একটা লেয়ার বানাবো, দিয়ে দেবো তার উপরে যে আলুগুলো রেখেছিলাম সেটা, উপর থেকে দিয়ে দেব কিছুটা ইয়াকনি বা গ্রেভি যেটা বলবেন, আর দেব এখানে কিছুটা বেরেস্তা। আর যেই দুধের মধ্যে আমি স্যাফরান ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটু খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি কিন্তু একটু স্প্রেড করে দেবো। এবার আমি হাফ রাইস নিয়ে সেটাকেও আমি ওপরে একটা লেয়ার বানিয়ে দিলাম, তার উপরে দেবো আমি আবার কিছুটা ইয়াকনি। তো এবার বাকি যে রাইসটা ছিল সেটাও কিন্তু আমি এখানে উপরে আর একটা লেয়ার বানিয়ে দেব। তো আমার এখানে সমস্ত রাইস এখানে লেয়ার বানানো হয়ে গেছে। এবার যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা আমি দিয়ে দেব। দিয়ে দেব আমি 1 চামচ বিরিয়ানি মশলা, আর যে স্যাফরান মিল্কটা ছিল সেটাও আমি উপর থেকে দিয়ে দেব। আর এখানে বাকি যে ঘিটা ছিল মেল্ট করে রাখা সেটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি বিরিয়ানিটাকে কিন্তু দমে বসিয়ে দেব। তো এই ক্ষেত্রে আপনারা এখানে এটাকে কভার করার জন্য অনেকে সাইডে ময়দা দিয়ে এটাকে কভার করেন, কিন্তু আমি যেটা কিচেন টাওয়াল হয় সেটা দিয়ে তার উপরে কিন্তু ঢাকনাটা দিয়ে আমি এটা প্রেসার এয়ার টাইট করেছি। তো এইভাবেও কিন্তু হয়ে যায়। তো আমি ডাইরেক্ট তাওয়ার ওপর না দিয়ে একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে কিন্তু আমি তার উপরে এটাকে দমে বসিয়েছি। তো এখানে যে এক্সট্রা গ্রেভি বা ইয়াকনি যেটা আছে সেটাকে আমরা ওয়েস্ট না করে এটা দিয়েও একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে নেব। তার জন্য আমি গ্রাইন্ডারে কিন্তু এখানে একটুখানি নিয়েছি নারকেল, কাজু, নর্মাল যে বাদামটা হয় সেই চীনা বাদাম,
আর দিয়েছি কিন্তু ইয়াকনি আর একটু 2 চামচ মতো সাদা তিল। তো এইটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো এই ইয়াকনিটা যখন বাড়িতে যখন আমরা বিরিয়ানি বানাই অনেক সময় কিন্তু গ্রেভিটার পরিমাণটা সবসময় সমান থাকে না, কখনো কখনো বেড়ে যায়। তো যখন যদি বেড়ে যায় গ্রেভি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই কয়েকটা উপকরণ এক্সট্রা অ্যাড করে আপনারা কিন্তু বাড়িতে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য কিন্তু দারুণ আর একটা সাইড ডিশ বানিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে মির্চি কা সালান। তো এখানে একটুখানি জল দিয়ে আমি খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো এখন এটা কিন্তু একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমি বেশ কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু বিরিয়ানির সাথে খুব ঝাল ঝাল একটা সাইড ডিশ হয়। তো এখন আমি প্যানটার বাকি একটু তেল দিয়ে কিছু কাঁচা লঙ্কাকে 2/2 করে কেটে আমি কিন্তু এখানে সতে করে নেব। তবে নর্মালি যখন মির্চি কা সালান যেটা হয় সেটাতে কিন্তু এই কাঁচা লঙ্কাটা ইউজ হয় না, সেটাতে কিন্তু একটু বড় সাইজের একটু কম ঝাল কাঁচা লঙ্কা পাওয়া যায় বাজারে, সেটা ব্যবহার হয়। তো যেহেতু আমি এখানে হালকা একটু লঙ্কাটা ভেজে নিয়েছি, তো ঝালটা কিন্তু এখানে খানিকটা কমে যাবে। তো এখানে আমি ফোড়নে দিয়েছি কালো সর্ষে, কালো জিরে আর সাদা জিরে একটু ফোড়নে দিয়ে, আমার কাছে এখানে শুকনো কারি পাতা ছিল তাই আমি শুকনো কারি পাতাটা ইউজ করেছি। আপনাদের কাছে ফ্রেশ থাকলে কিন্তু সেটার স্বাদ আরও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে কারি পাতা ফোড়নে দিয়ে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেব। খুব ভালো করে মিক্সড করে নেব, যেহেতু এখানে বাদাম ইউজ করা হয়েছে তো কিন্তু নিচে লেগে যাওয়া, প্যানে কিন্তু লেগে যাওয়ার খুব চান্স থাকে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বা ইন্ডাকশানে যাতেই বানাবেন ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, আর কালারের জন্য দিয়েছি 1 চামচ মতো, 1 টিস্পুন মতো এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দেব খুব সামান্য একটু হলুদ। খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব, আর কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক হওয়ার জন্য রেখে দেব। তো আমাদের এদিকে কিন্তু বিরিয়ানি দমে বসানো ছিল প্রায় 1 ঘন্টা মতো। আমাদের এদিকে বিরিয়ানি কিন্তু একদম রেডি, একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, তার সাথে মির্চি কা সালান আর স্যালাড। আর কি কিছু চাই? তো আর দেরি না করে ঝটপট কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। খেতে কিন্তু আমার কথা শুনলে হবে না, বাড়িতে অবশ্যই বানান, আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের একটি ভিডিওতে।